নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আজকে সাবুর পায়েস। আমি আজকে বানাচ্ছি সাবুর পায়েস। যে কোনো উপোস বা যে কোনো ইয়েতে আপনারা এটা খেতে পারবেন। সামনেই নীল ষষ্ঠী আসছে, বানিয়ে খেতে পারবেন। দেখুন খুব ভালো হয় সাবুর পায়েস। প্রথমে আমি সাবুটাকে ধুয়ে নেব 2-3 বার, ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমি মোটামুটি 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার দেখুন বেশি জল দেবেন না, অল্প ওই সাবুর পরিমাণেই জলটা দেবেন। এই দেখুন সাবুর পরিমাণে জলটা এটা দেবেন। এবার আমি ঢাকা দিয়ে এটা রেখে দেবো আধ ঘন্টার জন্যে। যেমন যেমন সাবু তেমন রাখবেন, এটা আধ ঘন্টা রাখলেই হয়ে যাবে। দেখুন কেমন ফুলে গেছে সাবুটা। এবার আমি একটা কড়াই বসালাম, কড়াই ঘি দিলাম। ঘিটা গরম হলো, ঘিটা গরম হয়ে যাওয়ার পর কাজু আর কিশমিশটা আমি একটু ভেজে নেব, অল্প করে ভেজে নেব কাজু আর কিশমিশ। দেখুন বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব এটা। এবার ভেজানো এই সাবুটা একটু নাড়াচাড়া করে নেব ঘিয়ের মধ্যে, যাতে লেগে টেগে না যায়। ওই জন্য একটু নাড়াচাড়া করে নিলাম ঘিয়ের মধ্যে। এবার একটা ডেকচির মধ্যে আমি 1 লিটার দুধ গরম করতে দিয়েছি। জাল দেবে এটা অনেকক্ষণ ধরে। দুধটা যখন অনেকটা কমে আসবে, একটু ঘন হয়ে আসবে, তখন আমি সাবুটা দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। তারপর সাবু দিয়েছি। সাবুটা একটু নরম হয়ে যাওয়ার পর চিনিটা দিলাম। চিনি দেওয়ার পর লাল বাতাসা দিলাম, 4-5টা লাল বাতাসা দিয়েছি। এমনি আপনারা পাটালি গুড়ও দিতে পারতেন, কিন্তু এখন তো পাটালি গুড় খুব একটা পাওয়া যায় না, সেটা শীতকালে পাওয়া যায় ভালো পাটালি গুড়। ওই জন্য আমি বাতাসা দিলাম। আর কাজু কিশমিশ যে ভেজে রেখেছিলাম ওইটা দিলাম। আর 2টো এলাচ দিলাম, ফাটিয়ে দিলাম এলাচটা 2টো। দেখুন বন্ধুরা আমার সাবুর পায়েসটা হয়ে গেছে। এবার ঠান্ডা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।